নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব বেগুন মাছের রেসিপি। কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেগুন মাছটি ধুয়ে কেটে কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এদিকে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল দিয়ে আলু দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। এদিকে মাছের গায়ে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, এদিকে মেখে নিচ্ছি ভালো করে। এদিকে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, মাছটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এদিকে মাছটি ভালো করে ভেজে নেব। এদিকে মাছটি ভাজা হয়ে গেছে, নামাই নেব। এদিকে নামাই নিয়েছি, কি করে তারপরে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। দিয়ে দিতেছি সরষের তেল কড়াইয়াত। দিয়ে 4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এদিকে সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজটি। এদিকে পেঁয়াজটি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটি ভাজা হচ্ছে, নিয়ে নিচ্ছি মশলা, নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি হলুদ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জল, দিয়ে করে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলাগুলো নিচ্ছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাই নেব। দিয়ে দেব 3টা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে আর একটু ভালো করে কষাই নেব। টমেটো দিয়ে লবণ দিয়ে মেখে নেব। দিয়ে মেখে মশলা কষে গেছে, দিয়ে দিয়েছি টমেটোটি, দিয়ে ভালো করে কষাই নেব। দিয়ে দেব মাছ ভাজা আলু ভাজা দিয়ে পরিমাণ মাপে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এদিকে চুলটা ফুটে উঠেছে, তখন দিয়ে দেব ধনিয়া পাতা। এদিকে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, কুচি করে দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিয়ে কত ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নামাই নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামাই নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।